মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যেখানে ইতিহাস কখনো অতীত হয় না। ভূখণ্ড, ধর্ম, জাতীয়তাবাদ আর পরাশক্তির রাজনীতি মিলিয়ে এই অঞ্চল গত ১০০ বছরের বেশি সময় ধরে অস্থির। কিন্তু ২০২৬ সালের মার্চে পরিস্থিতি যেন এক নতুন বিপজ্জনক স্তরে পৌঁছেছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি সংঘাতের খবর বিশ্বকে আবারও উদ্বিগ্ন করে তুলেছে। কিন্তু কিভাবে শুরু হলো এই দীর্ঘ সংঘাত? ইতিহাসের কোন সিদ্ধান্ত আজকের যুদ্ধের আগুন জ্বালিয়ে রেখেছে? আর বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে থামতে পারে? হ্যালো বন্ধুরা, চলুন পুরো বিষয়টি শুরু থেকেই জেনে নেই। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার মূলে রয়েছে বিংশ শতাব্দীর শুরুর দিকের কিছু ঘটনা। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। এরপর ব্রিটেন ও ফ্রান্স এই অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ১৯১৭ সালে ব্রিটেনের বেলফোর ঘোষণা ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেয়। এই সিদ্ধান্ত ভবিষ্যতের আরব ইসরায়েল সংঘাতের ভিত্তি তৈরি করে। ১৯৪৭ সালে ইউনাইটেড নেশনস ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেয়। আরব রাষ্ট্রগুলো তা প্রত্যাখ্যান করে। ১৯৪৮ সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করলে পার্শ্ববর্তী ৫টি আরব দেশ আক্রমণ করে। এভাবেই শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধ শুধু ভূখণ্ডের নয়, বরং পরিচয় ও অস্তিত্বের লড়াইয়ে রূপ নেয়। ১৯৪৭ সালে ৬ দিনের যুদ্ধে ইসরায়েল গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এই দখলদারিত্ব আজও অমীমাংসিত। ফিলিস্তিনিরা তাদের নিজস্ব রাষ্ট্রের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েল তার নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে। এই টানাপোড়েন ১ শতাব্দী ধরে বিভিন্ন রূপে চলেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত একবার শুরু হয়ে থেমে যায়নি, বরং একের পর এক যুদ্ধ এই অঞ্চলের রাজনীতিকে বদলে দিয়েছে। ১৯৫৬ সালের সুয়েজ সংকট, ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধ, ১৯৭৩ সালের ইয়ম কিপুর যুদ্ধ। এরপর আসে ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান ইরাক যুদ্ধ, যা আধুনিক ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী সংঘাত। ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধে ইউনাইটেড স্টেটস নেতৃত্বাধীন জোট ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। সাম্প্রতিক সময়ে সিরিয়া ও ইয়েমেনে গৃহযুদ্ধ, যেখানে ইরান এবং সৌদি আরব প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ে। ২০২৬ সালের মার্চ মাসের শুরু থেকে পরিস্থিতি নতুন এক বিপজ্জনক স্তরে পৌঁছেছে। রিপোর্ট অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় ধরনের যৌথ হামলা চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা নিহত হওয়ার খবরও সামনে আসে। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও লেবাননে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়। রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, দুবাই, দোহা ও মানামায় বিস্ফোরণের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে সামনে আসে। যুক্তরাষ্ট্র তার কয়েকটি দূতাবাস থেকে জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নেয়। গাজায় দীর্ঘ যুদ্ধের পরও পরিস্থিতি বিপর্যয়কর অবস্থায় রয়েছে। লেবাননের বৈরুতেও নতুন হামলার খবর পাওয়া যাচ্ছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর নিরাপত্তা শূন্যতা তৈরি হয়েছে এবং তথাকথিত ইসলামিক স্টেট পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। ইয়েমেনও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত নতুন করে জোরদার হয়েছে। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য এক বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের কিনারে দাঁড়িয়ে আছে। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান ও তার মিত্ররা। তবে ইতিহাস বলে এই অঞ্চল বহুবার যুদ্ধের কিনারে গিয়েও কূটনৈতিক সমঝোতায় ফিরে এসেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট হঠাৎ তৈরি হয়নি। এর পেছনে রয়েছে ১ শতাব্দীর রাজনৈতিক সিদ্ধান্ত, যুদ্ধ ও অমীমাংসিত প্রশ্ন। তাহলে প্রশ্ন হলো, এই উত্তেজনা কি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে, নাকি আবারও আন্তর্জাতিক কূটনীতি পরিস্থিতি ঠান্ডা করবে? বিশ্ব এখন নজর রাখছে মধ্যপ্রাচ্যের দিকে, কারণ এখানে যে আগুন জ্বলে তার তাপ পুরো পৃথিবী অনুভব করে। তাহলে আপনারা কি বর্তমান এই সংকটের নির্দিষ্ট কোনো দেশ বা পক্ষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই।